হরপাবানে বিধ্বস্ত নেপাল। ভিডিওটি দেখলাম আমরা। গতকাল বুধবার সকাল ৯টায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল নেপালে। ইতিমধ্যে যেটি জানা গেছে যে ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে, বহুজন নিখোঁজ। আমাদের ভারতের অনেক বাঙালি অবাঙালিও রয়েছে। ভারতের যেটা জানা যাচ্ছে, এই মর্মান্তিক পরিস্থিতি, মর্মান্তিক ক্ষতি। হরপাবানে বিধ্বস্ত হয়েছে নেপাল রাজ্য। একটি ব্রিজ তো পুরো মানে কাগজের মতো তুলে নিয়ে চলে গেল একটা ব্রিজকে। এবং বহুজনের চিৎকার, সিসিটিভিতে যেটুকু ভিডিও পাওয়া যায় সেটা তোমাদের আমি দেখালাম। এরকম এর জন্য, এই ঘটনার জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী ফেসবুকে টুইটার করেছে যে নেপালকে সব দিক থেকে সাহায্য করার জন্য উনি প্রস্তুত আছেন। সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে উদ্ধার কার্য খুব চলছে। মানে চোখের নিমেষে সব কিছু ভেসে গেল। নেপালের কতগুলো মানুষের প্রাণ চলে গেল। এরকম ঘটনা সত্যি বেদনাদায়ক। এরকম ঘটনা সত্যি বাঞ্ছনীয় নয়। কী কারণে হলো এই হরপা বাঁধ? হঠাৎ জলস্তর বেড়ে গিয়ে রাস্তাঘাট, মানুষজন সব ভেসে তো একদম তলে দিয়ে চলে গেল। মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে টুইটার করেছে, উনি নেপালকে সব দিক থেকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছে। এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীও নেপালকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছে। এরকম ঘটনা খুব বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা। আমাদের ভারতের বহু বাঙালি অবাঙালি নেপালে রয়েছে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে। তবে এখনও সঠিক খবর পাওয়া যায়নি কোথাকার মানুষ ওখানে ছিলেন। এমতো খবর। খুব মর্মান্তিক পরিস্থিতি, যেটি ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওটা। সেই ভিডিওটা তোমাদের দেখালাম। খুব খারাপ একটা খবর নেপালের জন্য। এরকম ঘটনা পাহাড়ি এলাকায় এগুলো বেশি হয়। কারণ পাহাড়ের উপরে বহু ঘরবাড়ি তৈরি করতে হয়, রাস্তাঘাটে সুড়ঙ্গ তৈরি করতে হয় যাতায়াতের জন্য। এখনও জানা যায়নি যে কী কারণে এরকম একটা বড় ঘটনা হলো। পরপর জানা যাবে। তবে ইতিমধ্যে উদ্ধার কার্য চলছে নেপাল সরকারের পক্ষ থেকে।